সুস্থ আছো। তো আমার ব্লগটা তোমরা দেখার জন্য মানে তোমরা বসে রয়েছো, তোমরা ওখানে ভিডিওটা দিয়ে দেবো, তোমরা দেখবে বন্ধুরা। তো খুব ভালো আছো, সুস্থ আছো, তো আমিও জানি। তো তো জানো আমি পিঙ্কি, আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো আবার একটা তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো আশা করি একটু হলো তোমাদের ভালো লাগবে। তো ফুল ব্লগটা তোমরা দেখো, খুবই ভালো লাগবে, আশা করি খুবই ভালো লাগবে। তোমরা দেখো সকাল সকাল ঘুমতে উঠে কতগুলো নিয়েছি কুই শাক পাতা, আর কুই শাক পাতা দিয়ে আজকে একটু রান্না করব, চাটনি শীতল দিয়ে চাটনি করব। তো খুব মানে খুব গরম পালাইছে, এবার কী খাবো কি না কী খাবো কি না। আর রান্না করেছি আজকে ডাল আর শুটকি চাটনি আর কুই শাক পাতা দিয়ে রান্না করে নিলাম। সকাল সকাল রান্না করে নিলাম, সকাল সকাল বলতে সাড়ে সাতটার মতো বেজে গেছে। আমি মানে জাল মানে উনানটা ধরে দিয়েছি। আর দেখো রান্নাটা করে নিচ্ছি, সবার আগে রান্নাটা করে নিচ্ছি ঘুম থেকে উঠে ছানটা করে। তো বেশি একটা শরীরটাও বেশি ভালো নয় বন্ধুরা, তোমাদেরকে সব মানে মানে ভিডিওটা অন করা ইয়ে করা মানে খুব কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি। কি জানো, বেশ সর্দি কাশি জ্বর, তোমরা তো ব্লগে তোমাদেরকে বলেছি আমার খুব শরীরটা খুব খারাপ, আমার বয়সটা মানে একদম খারাপ হচ্ছে। তোমরা একটু ম্যানেজ করো না প্লিজ বন্ধুরা, আর তোমরা আমার পাশে থাকো তো চলবে। আর আর তোমাদের বন্ধুরা জানো, তোমরা যারা ব্লগ করো আর আমাকে একটা করে মেসেজ করবে, একটা করে কমেন্ট করবে, আর তোমাদের রিপ্লাই না দিতে পারলে তোমাদের ভিডিওটা কিন্তু আমি অবশ্যই দেখি, আর আমার ভিডিওটা তোমরা কিন্তু দেখবে। তোমাদের কাছে এতটুকু অনুরোধ রইল, আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখো, কন্টিনিউ স্লিপ না করে, ঠিক আছে? তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর জানো দেখো সকাল সকাল শুরু করলাম নিত্য ব্লগ, আবার তোমাদের কাছে আবার শুরু করলাম। তো ঘুম তো ওঠে তো আমরা একটাই কাজ, ঠিক না? আর বাসন মাজা, পিড়া লেপা, আর উড়ানটা লেপা, ঘরদোর লেপা, ঘরদোর পোছা, এটাই তো আমরা কাজ, নিত্য ব্লগের কাজ। আর এটাই তো আমরা বাড়ি ঘরে কাজ করি না সবাই তো। আর অ্যাকচুয়ালি আমি বলতে না, সবাই তো এগুলো করে না। তো দেখো আর তোমাদের দাদাভাই নিয়ে এলো তেল, তো তেলটা ঢালে নিচ্ছি বড় বোতলে। তো তোমাদের দাদাভাই চলে গিয়েছে সকাল সকাল, বেরিয়ে গেছে। আমি কিন্তু ঘুমোই, তোমাদের দাদাভাই বাইরে গেছে কটলিয়া। তো আজকে প্রথম টিপ দিতে গেছে, তো ভাবলো মানে গাড়িটা যাত্রা করার লাগবো। তো আমার শরীরটা বেশি ভালো না, তাই ভাবলো পরের রোববারে মানে যাইতে পারি আর কি। তো যাব, চেষ্টা করি, আর ভগবান যদি নেয়, এটা কি আমরা তো কিছু না, সব তো ভগবানের যদি নেয় তাহলে যাব। আর তোমাদের আশীর্বাদ যদি সঙ্গে থাকে তাই চলবো আমাদের, আর কিছু লাগবে না বন্ধুরা। তোমরা পাশে থাকো, একজন একজন পাশে না থাকলে কীভাবে একটা মানুষের সাপোর্টে বড় হয়, ঠিক না? একজন মানুষ একটা হাতে কোনোদিন বড় হতে পারে না, একদিন মানে একজনের পাশে একজন থাকা লাগে, মানে চলা লাগে, হেল্প করা লাগে। তো এটাই তো না, একজনের পাশে একজন থাকবে, এটাই চাই। মানে তুমি আমার পাশে থাকো, তুমি আমার পাশে থাকো, এটাই তো না আমরা। তো একজনের পাশে থাকলে একজন বড় হয়, একজন মানে তুমি একলা কিন্তু কোনোদিন বড় হইতে পারে না মানুষটা। সব কাজ তো মানুষের মানে সব এভরিথিং সবাই, আমি বলতে না সবাই। কি জানো বন্ধুরা, মানে কি জানো মানে মানে হালটা এরকম হয়ে গেছে, মানে কি বলবো। আর পরিস্থিতিটা এত খারাপ হয়েছে, মানে আমাদের বলছি, মানে অন্য কারণ না। পরিস্থিতিটা এত খারাপ, আর তোমরা জানো, আর দিনটা খারাপ হলে দরজাটা খুলে দাও, মানে কষ্টের দিনটা খুলে দাও। আর কষ্টের দিন এভাবে চলে যাবে পার হয়ে, দুঃখের দিন পার হলে তো সুখের দিন একদিন না একদিন হাসবে। আর জানি মনে একটা ঝুর নিয়ে করি সব কিছু, মনে একটা আশা নিয়ে, আশা ভরসা নিয়ে তো করি এগুলো। তো জানি না কোনো দিন কি সাকসেস হতে পারবো কি না, তোমরা যদি পাশে না থাকো কীভাবে আমি সাকসেস পাবো জানি না। মনে একটা ঝুর নিয়ে আশাটা পূর্ণ হবে, আশাটা একটা করে নিচ্ছি। আর সারাদিনে জানো তো একটা মহিলার কত পরিশ্রম, কত কত কষ্ট করতে লাগে জানো, মানে সংসারের কাজ গুজ করে নিয়ে ভিডিও বানানো, আপলোড করার সব কিছু এভরিথিং করার লাগে, কি জানো? তোমরা তো জানোই, তোমাদেরকে আর মানে কীভাবে বলবো তোমাদেরকে। আর এত পরিস্থিতিটা এত খারাপ সে যাচ্ছে, মানে মাঝখান দিয়ে এত খারাপ যাচ্ছে আমাদের। আর কি জানো, আর কি জানো
মানে এত খারাপ যাচ্ছে কি বলবো তোমাদেরকে আমি, মানে দুঃখের কথা তোমাদেরকে শেয়ার করতে গেলে অনেকটা লম্বা কাহিনী বন্ধুরা, জানো অনেকটা অনেকটা কাহিনী। দুঃখের কথা তোমরা তো শুনতে ভালো পাও না অনেকেই, কিন্তু আমার যা মনে প্রশ্ন আসে আমি তোমাদেরকে সবটাই এভরিথিং শেয়ার করি। জানি না তোমাদের ভালো লাগে কি না, একটু হলো কমেন্টে জানাও প্লিজ, তোমরা একটু হলেও জানাও কারোর কি ভালো লাগে কি না। জানো দুঃখের দিনটা তোমরা সুখের দিনও আসবে, তোমরা সাকসেস পাবে। কষ্ট করে যাও, কষ্টর ফল একদিনে পাবে। জানো এটাই মানে নিয়তি, এটাই মানে বাস্তবে মানে জীবন কাহিনী আর কি। কষ্ট করলে না কষ্টের মিল পাবে, কষ্টর মুরুদ পাবে। আর কষ্ট করা যাবে না কেন, মানে পাবে। আর ভগবানকে শ্রদ্ধা করা লাগে। সবাই অনেক অনেক মানুষ ভগবানকে শ্রদ্ধা করে না, কিন্তু তারা নিজে নিজে কর্ম করে যাচ্ছে, তারা কিন্তু সফলতা পাচ্ছে। আর অনেক মানুষ ভগবানকে সারাদিন নিয়ে করে থাকে, কিন্তু তারা কর্ম করে যাচ্ছে না, তারা কীভাবে সফলতা পাবে? সফলতা পাইতে গেলে তো কর্ম করতে লাগে, কর্ম দিয়ে এনে সব কিছু ঠিক না, ভগবান দিয়ে দিয়েছে কর্ম করো, সব কর্ম ফল একদিন না একদিন পাবে। ওটা আর কি, দুঃখের দিন আসছে, দুঃখের দরজাটা খুলে দাও, সব কিছু পরিবর্তন হয়ে যাবে। ওটাই আমার মতো তোমরা যদি সেম আমার কাহিনী, মানে আমার কাহিনী তোমাদেরকে বলছি বন্ধুরা। তো সকাল সকাল দেখো, আর রান্না টান্না সেরে ঘর দরটি পুছে নিচ্ছি। তোমাদের দুঃখের কথা বলতে গেলে অনেকটা জীবনে কাহিনী, আমার লম্বা কাহিনী তোমাদের বলতে গেলে আমার শেষ হবে না। তবুও তোমাদেরকে একটু শেয়ার করি। জানো তোমরা তো আমার নতুন পরিবার, তো জানি না তো তোমরা কি আমার নতুন পরিবারে আর কোনো নতুন মানে জয়েন হয়েছো। আমি জানি সাবস্ক্রাইবার দিকে বুঝে গিয়েছি তোমরা। তো বন্ধুরা নতুন সাবস্ক্রাইবারকে প্রণাম জানাচ্ছি, পুরান বন্ধুদেরকে প্রণাম জানাচ্ছি। তো তোমরা আশা করি খুব ভালো আছো না, তো সুস্থ আছো। তো আমাকেও তোমরা সাপোর্ট করিও, ভালোবাসো, পাশে থাকবে, এটুকুই চাই। দেখো আমি রান্না টান্না সেরে না আমি একটু স্নান করবো, তাই ভাবলাম একটু স্নানটা বিকেলে করে নেবো। একটু বাটিতে নিয়ে ভাত খাচ্ছি, আর প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আর সকালবেলা খাইনি। তো তোমাদের দাদাভাই খেয়ে ঠেয়ে ঘুমাইছে, তো আবার ফাইব। তো কষ্ট সব কিছুই কষ্ট, কাজ করলে তো কষ্ট, গাড়ি চালালে কষ্ট, সব কিছু এভরিথিং কষ্ট। কষ্ট তো মানে কোনো জীবনে কোনো মনে মানে সবটি কষ্ট, কোনো মানে কোনো কাজই মানে কষ্ট ছাড়া নাই আর কি। সব কিছুই কষ্ট লাগে, কষ্ট করতে লাগে, কষ্ট করলে না কষ্টের মিল পাবে। কষ্ট আমরা করে যাবো না, আর আমরা কোথেকে কী সাপোর্ট পাবো, কী পাবো? দেখো আমি শর্ট ভিডিও বানাবো, তোমরা শর্ট ভিডিও প্লিজ দেখবে, আর আমি শর্ট ভিডিওর জন্য একটু তৈরি হচ্ছি। তো দেখো ফুল ব্লগটা তোমরা দেখো। আর আজকের আমার লুকটা কীরকম লাগছে তোমরা এটা জানাই। অনেক দিন ধরে শর্ট ভিডিও বানাই না, তো আর শর্ট ভিডিও ভিউজ হচ্ছে না, তো হঠাৎ করে মানে বন্ধ করে দিয়েছিলাম শর্ট ভিডিও। তো আমার নেটের খুব ডিস্টার্ব, প্রচণ্ড ডিস্টার্ব, আমার তো এয়ারটেল সিম, নেটের খুবই ডিস্টার্ব, তো আমি দিতে পারছি না। ব্লগ দিলে আমি শর্ট দিতে পারি না, ওই তাই আর কি। তবু ব্লগটা দিলে আজকে কালকে আপলোড হয়, তো এরকম আর কি। তারপর আমি শর্ট দেই না, মানে এরকমও হয়েছে আর কি। তো ভাবলাম একটা সিম লবো, তো লবো করে আর মানে বলছি না, দুঃখের দিনটা এত মানে কীভাবে যে পার হয় না জানি না। কষ্ট অনেকটা মানে পার হতে যায় না, দুঃখের দিনটা কষ্টের দিনটা পার হতে যায় না, আর সুখের দিনটা একদমই চলে যায়, হাসতে হাসতে চলে যায়। ওটা ওই লম্বা কাহিনী তোমাদেরকে বলতে গেলে অনেকটা আধুনিক কাহিনী। দেখো সকাল থেকে অনেকটা লেট হয়ে গিয়েছে ঘুমতে উঠে, সবার আগে ঘুমতে উঠে রান্নাটা করে নিলাম, চানটা করে নিয়ে। ওইটা আর কি লম্বা কাহিনী, তোমাদের কি করবো। আর তোমাদেরকে আজকে মানে ঝাড়ু টাড়ু দেওয়া এসব কিছু দেখাতে পারিনি, কিন্তু অ্যাকচুয়ালি তো দেরি হয়ে গেছে, ঘুমতে উঠে সবার আগে রান্নাটা করে নিতে লাগে আমার, তো তোমরা জানোই। তোমার কি আর নতুন করে কী বলবো। শর্ট ভিডিওর জন্য তৈরি হয়েছি, তো শর্ট ভিডিও বানিয়ে শেষ। তো শাড়িগুলো উঠতে রেখেছি গডরেজে, তো এলোমেলো হয়ে রয়েছে, মানে শরীরটাও বেশ ভালো না, আর ঠামাই তো খুব মানে বিরক্ত হয়। আর প্রচণ্ড গরম, কদিন ধরে প্রচণ্ড গরম পালাইছে। আর এই মানে বলবো। আর তো জানো আমাদের জীবনটা, মেয়েদের জীবনটা কত হাতুড়িঙ্ক, মানে কষ্টর জীবনটা পার হতে লাগে। আর কত কত মানে কত মেনটেনেন চলতে হয়, আর কত মানে কীভাবে মানে ম্যানেজ করে নিতে হয় সংসারে। এই কাজটা ও কাজটা ম্যানেজ করে নিতে হয়, ওইদিকে এইটা এদিকে এটা, মানে সব কিছু ম্যানেজ করে নিতে হয় লাগে আমাদের মহিলাদের। আমাদের এটা ম্যানেজ করে নিতে হয়, কী বলবো। আর প্রচণ্ড বলবো, তোমরা তো জানোই যে, আর আমি কীভাবে বলবো তোমাদেরকে। জানো আমাদের একটু কষ্ট হচ্ছে, আর 2 মাস 2-3 মাস আমাদের একটু কষ্ট হবে। তোমাদের দাদাভাই তো একটা প্রাইভেটে জব করতে, ঠিক না?